সবাই লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, করে নামছে নিচে। তিনজন মানে একজন পড়েছে, যখন আরেকজন ধরেছে। তুমি ছবি টিভিতে সব ধর, ওই আবার একজন ধরেছে। তিনজনে চলে গেছে, আর একজন টাইনি তুলিছে উপর কারণ। আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা জানতে পারি যে পদ্মা নদীর চরশামপুর বালুরঘাটে 3 জন নিখোঁজ আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে রওনা হই। এখানে আসে আমরা যে 3 জন নিখোঁজ রয়েছে সেই 3 জনকে তল্লাশি চালাই। তল্লাশি চালানোর পর প্রথমটা পাওয়ার 10 মিনিট পর একটা পাওয়া যায়, তার 20 মিনিটের মতো হবে আরেকটা মতো পাওয়া গেছে। যদিও বা আমার এখন খাতা কলমে এখন সঠিক নাম আমি পাই নাই, তবে যদি পাওয়ার পর আপনাকে আমি সঠিক বলতে পারবো যে কে উদ্ধার হয়েছে। আমরা জানতে পারছি যে এখানে 7 জন এসে গোসল করতে নামছে, এর মধ্যে 4 জন নিখোঁজ হয়, একজন জনগণ কর্তৃক উদ্ধার হয় আর 3 জন ফায়ার সার্ভিস ডুবুরি কর্তৃক উদ্ধার হয়। একটা বিষয় যে পদ্মা নদীতে ইদানিং খুব বেশি আসলে গোসল করতে গিয়ে না মারা যাচ্ছে, মূলত কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে তাপমাত্রা, এখন যে খরতাপ, এই তাপমাত্রার কারণে মানুষ শীতলতা অনুভব করে নদীর দিকে, একটু নদীর পানিতে গেলে হয়তো বা একটু আরাম অনুভব করব, যার কারণে নদীর দিকে একটু ঝোঁক বেশি। এটাই হয়তো বা মূল কারণ হতে পারে। তলিয়ে যাচ্ছে কেন? তলিয়ে যাওয়া বেশিরভাগ তারা সাঁতার জানে না, সাঁতার না জানার কারণেই মূল উদ্দেশ্য তারা ডুবে যায়। আমাদের পক্ষ থেকে সতর্ক, প্রতিটা নাগরিকের উচিত যখন জন্ম হবে তাদের গার্জেনকে উচিত যে প্রতিটা বাচ্চাই যেন তারা সাঁতার শিখে, এই বিষয়ে পারদর্শিতা অবলম্বন করতে হবে, সাঁতার না জেনে কেউ নদীতে যেন না আসে।